আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 20 আগস্ট 2024। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রথম ও প্রধান সরকারি নীতি ভাষণ দিয়েছেন, যেখানে তিনি দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সম্প্রদায়কে সমর্থন করার এবং বাংলাদেশের পোশাক ব্যবসা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। রবিবার কূটনৈতিক এবং জাতিসংঘের প্রতিনিধিদের সামনে তার অগ্রাধিকার নির্ধারণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া লক্ষাধিক রোহিঙ্গাদের সমর্থন অব্যাহত রাখবে। তিনি বলেন, রোহিঙ্গাদের মানবিক কার্যক্রম এবং তাদের শেষ পর্যন্ত নিরাপত্তা, মর্যাদা ও পূর্ণ অধিকার সহ তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরন্তর প্রচেষ্টা আমাদের প্রয়োজন। তিনি বলেন, রোহিঙ্গাদের মানবিক কার্যক্রম এবং তাদের শেষ পর্যন্ত নিরাপত্তা দেওয়া, মর্যাদা ও পূর্ণ অধিকার সহ তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরন্তর প্রচেষ্টা আমাদের প্রয়োজন। বাংলাদেশে প্রায় 10 লাখ রোহিঙ্গার বসবাস। তাদের বেশিরভাগই 2017 সালে সামরিক দমনের পরে প্রতিবেশী মায়ানমার থেকে পালিয়ে গিয়েছিল। এখন জাতিসংঘের আদালতের গণহত্যার তদন্তের বিষয়। এই মাসের শুরুতে মেডিকেল দাতব্য সংস্থা MSF বলেছে যে পশ্চিম রাখাইন রাজ্যে সেনাবাহিনী এবং বিদ্রোহী আরাকান আর্মি এর মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষের মধ্যে যুদ্ধ সম্পর্কিত আঘাত নিয়ে মিয়ানমার থেকে আরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আসছে। এক বিবৃতিতে বলা হয়েছে, আহতদের মধ্যে 40% বেশি নারী ও শিশু। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন 84 বছর বয়সী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ এই মাসে ইউরোপ থেকে ফিরে এসেছিলেন, যখন তাকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন একটি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত করেছিলেন। ছাত্র বিক্ষোভ নেতাদের একটি মূল দাবি পূরণ করেছিলেন। মিয়ানমারে জাতিগত বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর সংঘর্ষের বলি হয়ে রাখাইনে প্রাণ যাচ্ছে রোহিঙ্গাদের। এতে আশপাশের দেশগুলোতে আবারও নামতে পারে আশ্রয়প্রার্থীদের ঢল। বাংলাদেশ সীমান্তে অবস্থান নেয়া অর্ধশতাধিক রোহিঙ্গাকে চিকিৎসা দেওয়ার দাবি করেছে দাতব্য সংস্থা চ্যারিটি মেডিসিন সান্স ফ্রন্টিয়ার্স। তবে নতুন করে কাউকে আশ্রয় দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। থেমে থেমে মর্টার শেল আর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে রাখাইনের মংডু শহর। অঞ্চলটিতে আরাকান আর্মির সঙ্গে পাল্টাপাল্টি হামলা চলছে জান্তা বাহিনীর। দুপক্ষের আগ্রাসনের বলি হয়ে প্রাণ যাচ্ছে স্থানীয় রোহিঙ্গাদের। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয়ের চেষ্টা করেছে কেউ কেউ, আবার কাঠের নৌকায় সমুদ্র পাড়ি দিতে গিয়েও ঘটছে প্রাণহানি। স্থানীয় এক রোহিঙ্গা বলেন, চারপাশ থেকে ঘিরে ফেলে এলাকাগুলোতে হত্যাযজ্ঞ চালাচ্ছে আরাকান আর্মি। বাঁচার জন্য শহরের দিকে গিয়ে দেখি সেখানেও খারাপ অবস্থা। পরে সাঁতরে সমুদ্রে পাড়ি দিতে বাধ্য হই। এদিকে সীমান্তে অবস্থান নেওয়া অনেকেই গুরুতর আহত। দাতব্য সংস্থা চ্যারিটি মেডিসিন সান্স ফ্রন্টিয়ার্সের দাবি, অন্তত 54 জনকে চিকিৎসা দিয়েছেন তারা, যাদের 40% নারী ও শিশু। তবে নতুন করে কোনো রোহিঙ্গা শরণার্থীকে ঠাঁই দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। আরাকান আর্মিকে চাপ প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বানও জানিয়েছেন তিনি। তৌহিদ হোসেন বলেন, আমরা আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়ার মতো অবস্থায় নেই। আমরা আমাদের সাধ্যের চাইতে বেশি করেছি। বিশ্ব সম্প্রদায়ের উচিত আরাকান আর্মিকে চাপ প্রয়োগ করা। গেল সপ্তাহে মংডুতে ড্রোন হামলায় গর্ভবতী নারীসহ প্রাণ গেছে কয়েক শত। হতাহতের পর এসব হামলার জন্য একে অপরকে দায়ী করেছে আরাকান আর্মি ও জান্তা বাহিনী।